বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কানা যুক্ত বাক্য দেখছিলাম। তো গত ক্লাস বেশ কয়েকদিন আগে হয়েছে, যার কারণে আহ, আবার একটু সেখান থেকে আমরা শুরু করে সামনের দিকে যাব, তাহলে আজকেরটা বুঝতে ইনশাল্লাহ সহজ হবে। তো আমরা দেখেছিলাম যে কানা যুক্ত বাক্য জুমলা ইসমিয়া হয়, এবং এটা এটার খবর হিসেবে কানা যুক্ত জুমলা ইসমিয়ার খবর হিসেবে আমরা জুমলা ফেলিয়া পেতে পারি, অর্থাৎ জটিল খবর যেটাকে আমরা বলতে পারি সেটা আমরা পেতে পারি। সেটা যদি পাই, সে ধরনের জুমলা ইসমিয়া যদি আসে, সেখানে আমাদের অর্থটা কিভাবে আসবে সেটা আমরা কিছুটা দেখেছিলাম। যে কানা কানা নাসরা, এটা একটা জুমলা ইসমিয়া যেখানে কানাটা হচ্ছে মুবতাদা, নাসরা হচ্ছে আমাদের খবর। তো এই ধরনের বাক্যের অর্থটা আসলে শুধু অতীত বোঝায়, যে অনেক আগে সাহায্য করেছে এরকম। তো কানা নাসরা, সে বহু আগে সাহায্য করেছে, এটা আমরা দেখেছি। তারপরে তারপরে হচ্ছে আহ, কানা এর সাথে যদি ফেয়াল মুদরে আসে খবর হিসেবে, সেক্ষেত্রে কি হবে সেটা আমরা দেখেছি। কানা ইয়ানসুরু, এটার অর্থটা হচ্ছে যে করে আসছে বা করতো। যেই ফেয়ালটা ব্যবহার হবে খবর হিসেবে, সেটা করতো, সেটা ঘটতো। ঠিক আছে, সেটা ঘটে আসছে এরকম। তো কানা ইয়ানসুরু, সে সাহায্য করতো, সে সাহায্য করতো। এরপরে আমরা দেখেছিলাম যে এই ধরনের জুমলা ইসমিয়াতে আমরা যখন আমাদের কানার চেহারাটা পরিবর্তন করব, সেই সাথে হচ্ছে আমাদের যেই হবার যে ফেয়ালটা, সেটার চেহারাটাও পরিবর্তন হবে। যেমন আমরা যদি বলতে চাই তোমরা বহু আগে সাহায্য করেছো, আমাদেরকে বলতে হবে কুনতুম নাসরতুম। দুইটার চেহারাই কিন্তু পরিবর্তন হয়েছে, দুইটার ভেতরের যে সর্বনামটা সেটা সেটা একই হবে। সেরকম কুনতুম তানসুরুনা, একই রকম ফেয়াল মুদরের ক্ষেত্রেও, ফেয়াল মুদরে যখন খবর হিসেবে আসবে সেক্ষেত্রেও আমাদের কুনতুম তানসুরুনা, যেটার মানে কি হবে বলেন তো, অর্থটা অনুবাদ। তোমরা, তোমরা সাহায্য করতে তোমরা সাহায্য করতে। হ্যাঁ তোমরা সাহায্য করতে, তোমরা সাহায্য করতে। তো আরো কিছু উদাহরণ আমরা দেখেছিলাম। কুন্তু নাসারতু, আমি অনেক আগে সাহায্য করেছি। আর কুন্তু আনসুরু, আমি সাহায্য করতাম। এরপরে আমরা দেখেছি আরেকটা ছোট একটা জিনিস, যেটা কোরআনের সাথে অতটা ইম্পর্টেন্ট না, কোরআনে নাই, কিন্তু একটা ইনফরমেশন হিসেবে আমরা জেনে রাখতে পারি। কানা, একটু আগে যেটা আমরা দেখেছি, মাত্র যেটা আমরা দেখলাম, সেখানে আমরা কানা ব্যবহার করেছি, অর্থাৎ ফেয়াল মাদি নাকিস, যেটা ফেয়াল মাদিটা যেটা, সেটা আমরা ব্যবহার করেছি। এখন ফেয়াল মুদরেটা ব্যবহার করলে কি হবে অর্থ, সেটা আমরা একটু দেখেছিলাম যে ইয়াকুনু। এর আগে যেগুলো দেখেছি সেগুলো ছিল কানা। এখন যদি ইয়াকুনু দিয়ে আমি সাহায্য যদি জুমলা করেছে। ইসমিয়াটাকে গঠন করি, ইয়াকুনু নাসারা। হ্যাঁ ইয়াকুনু ইয়াকুন নাসারা, সেক্ষেত্রে আমাদের এখানেও আমাদের মুক্তাদা ইয়াকুনু, নাসারাটা হচ্ছে আমাদের খবর, এবং এটার অর্থটা হবে হচ্ছে সম্ভবত বা হয়তো, এ ধরনের একটা অনুবাদ আসবে, সম্ভবত সে সাহায্য করেছে। আর ইয়াকুনু মুবতাদা, ইয়ানসুরু ফিআল মুদারেটা যদি খবর হিসেবে নেই আমি, ইয়াকুনু ইয়ানসুরু, এটার মানে হচ্ছে সম্ভবত সে সাহায্য করে বা করবে। তো হয়তো বা সম্ভবত এরকম একটা অর্থ আসে। এটা একটা সাইড নোট। এরপরে আমরা দেখেছিলাম যে এই বাক্যগুলাকে আমরা নেগেট করব কিভাবে, অর্থাৎ না বোধকে নিব কিভাবে। তো না বোধকে কিভাবে নিব, মা নাসরা, আমরা জানি যে অতীত, আমি বলেছিলাম যে অতীতের যেই বাক্যগুলা, সেগুলাকে আমাদের অতীতের নিয়মেই না বোধকে নিতে হবে, বর্তমানেরটাকে বর্তমানের নিয়মে, এবং ফিউচার যেটা ভবিষ্যতেরটাকে ভবিষ্যতের নিয়মে আমরা নেগেট করব। তো নাসারা, এটাকে আমরা বলতে পারি মা নাসারা। আমরা দেখেছিলাম আগে যে মা এবং লাম, লাম যোগ মুদরে, এই দুইটা দিয়ে আমরা অতীতের কোনো বাক্যকে না বোধকে নিতে পারি, অতীতে ঘটা কোনো বাক্যকে না বোধকে নিতে পারি। তো যার কারণে মা নাসারা মানে হচ্ছে সে একেবারেই সাহায্য করেনি, একেবারেই কথাটা আসে হচ্ছে মা থেকে। মা যেই নেগেশনের যেই আপনার কম্পোনেন্টটা, সেটা একটু স্ট্রং, যার কারণে আমরা একেবারেই শব্দটা অনুবাদে নিয়ে আসি। এখানে এখনো কানা কিন্তু আমরা ব্যবহার করিনি, এটা হচ্ছে সিম্পল। সিম্পল যে বাক্যগুলা ছিল যেগুলাকে আমরা না বোধকে নিতাম, সেটা। তো লাম ইয়ানসুর, সে সাহায্য করেনি। নাসারা। এখন আসি, কানা ইয়ানসুর। হ্যাঁ তো কানা ইয়ানসুরু, কানা ইয়ানসুরু যখন
আসলো, এখন কানা যুক্ত বাক্যে আমরা আসলাম। আবারও বলি, এটা জুমলা ইসমিয়া, কানা হচ্ছে মুবতাদা, ইয়ানসুরু হচ্ছে খবর। এখন আমি যদি বলতে চাই যে সে সাহায্য করতো না, কানা ইয়ানসুরু মানে হচ্ছে সে সাহায্য করতো। আর আমি যদি বলতে চাই সে সাহায্য করতো না, সেটা আমরা কিভাবে বলতে পারি? আমরা যদি প্রথমটা এটা এটা দেখি, এটা আমরা কিভাবে বলবো যে না সে সাহায্য করতো না? এটা আমরা বলতে পারি আহ মা কানা ইয়ানসুরু। শুধু আগে একটা মা যোগ করে দিলে আমাদের বাক্যটা চলে আসবে, মা কানা ইয়ানসুরু। ঠিক আছে, এটা হচ্ছে না সে সাহায্য করতো না। আর আমি যদি বলতে চাই যে সে সাহায্য করতো না, সিম্পল, সে সাহায্য করতো না, তাহলে সেক্ষেত্রে আমাকে বলতে হবে লাম আনতে হবে। তো লাম আনলে কি হবে? লাম, মা কানা তখন তো আর আমি ইয়ানসুর কানা ব্যবহার করতে পারবো না, আমাকে ব্যবহার করতে হবে ইয়াকুনু। তো ইয়াকুনু লামের কারণে কি হয়ে যাবে? আহ ইয়াকুন। সবচেয়ে হালকা হয়ে যাবে। ইয়াকুন। লাম ইয়াকুন, লাম ইয়াকুন ইয়ানসুরু, যেটার মানে হচ্ছে সে সাহায্য করতো না। এই দুই ভাবে আমরা এটা করতে পারি। তো এটা হবে হচ্ছে এটা। ঠিক আছে, লাম ইয়াকুন ইয়ানসুরু, এটা আমরা দেখেছি। এখন তারপরে যদি আমরা আরেকটা একটু চর্চা করি, যে কুনতুম তাকফুরুনা, যেটার মানে হচ্ছে তোমরা সবাই অবিশ্বাস করতে, তোমরা অবিশ্বাস করতে। এখন এটাকে যদি আমি বলতে চাই যে না তোমরা অবিশ্বাস করতে না, আমি বলবো মা কুনতুম তাকফুরুনা, মা কুনতুম তাকফুরুনা। আর যদি আমি এটাকে বলতে চাই যে তোমরা অবিশ্বাস করতে না, সিম্পল, অর্থাৎ মা কুনতুম তাকফুরুনা মানে হচ্ছে না তোমরা অবিশ্বাস করতে না। আর যদি আমি এটাকে সিম্পল বলতে চাই যে তোমরা অবিশ্বাস করতে না, আমি বলবো হচ্ছে লাম, কি তাকুনু। বলতে হবে? লাম, তাকুনু। লাম তাকুন। লাম তাকুনু তাকফুরুনা। তাকফুরুন। লাম তাকুনু তাকফুরুন। তো এই পর্যন্ত ছিল আমাদের আগের ক্লাসের আলোচনা। এখন আমরা এর পরবর্তী ধাপে যাব ইনশাল্লাহ। আজকে আমরা দুইটা আপনার টেমপ্লেট শিখবো। টেমপ্লেট বলতে এটা একটা আহ বাক্যের একটা স্ট্রাকচার বলতে পারেন, যেটা সবসময় এভাবেই আসে। এই স্ট্রাকচারটা যেটা আমরা দেখবো এখন, এই গঠনটা সবসময় এভাবেই আসে, একটা সেট হিসেবে, একটা টেমপ্লেট হিসেবে। এবং এটার একটা স্পেসিফিক অর্থ আসে, অনুবাদটা একদম এটাই থাকে। এই টেমপ্লেট দেখলে আমরা অনুবাদটা এভাবে করবো, অর্থাৎ এই প্যাকেজটা দেখলে অনুবাদটা আমরা এভাবে করবো। ঠিক আছে, এরকম দুইটা সেট আপ আমরা দেখবো আজকে ইনশাল্লাহ। তো ইয়ানসুরু, আমি যদি সবগুলো একটু সিম্পলি লেখার চেষ্টা করি, যে ইয়ানসুরু মানে হচ্ছে সে সাহায্য করে। এটা খুব সহজ, সহজ থেকে আমরা আস্তে আস্তে বিল্ড আপ করবো ইনশাল্লাহ। তো সে সাহায্য করে। এরপরে যদি আমি বলি কানা ইয়ানসুরু, কানা ইয়ানসুরু মানে কি? সে সাহায্য করতো। সে সাহায্য করতো, যেটা আমরা একটু আগে দেখলাম। এরপরে যদি আমি বলি মা কানা ইয়ানসুরু, তাহলে না সে না। সাহায্য করতো না। সে সাহায্য করতো না। এই পর্যন্ত আমরা দেখেছি। এখন এখন মা কানা ইয়ানসুরু পর্যন্ত আমরা বুঝি। এখন যেই টেমপ্লেটটা বা যে গঠনটা আমরা দেখব, সেটা হচ্ছে আপনার মা কানা সাথে আপনার লি। লিটা হচ্ছে আমাদের হালকা করার হাফ, আন লান লিকাই ইদান হাত্তা, যেটা সেটা। তো আমি যদি এখন এখানে আমাদের যে ইয়ানসুরু ছিল খবরটা, সেটার সাথে যদি আমি একটা এখন লি হার্ফ যোগ করে দেই, তাহলে এটাকে লাইট হতে হবে, হালকা হতে হবে, অর্থাৎ লিয়ানসুরা হয়ে যাবে। তো মা কানা লিয়ানসুরা, এটার অর্থটা দাঁড়াবে হচ্ছে, দেখেন এটার অর্থটা হচ্ছে সে এমন না যে, সে কেন বলছি কারণ কানা মানে হচ্ছে সে বা তিনি, সে এমন না যে সে সাহায্য করবে, বা এটা তার পক্ষে অসম্ভব, এটা অসম্ভব যে সে সাহায্য করবে। ঠিক আছে, তার জন্য এটা সম্ভব না যে সে সাহায্য করবে, তার সাহায্য করার কথা। ঠিক আছে, তো মা কানা
এর সাথে যখন আপনার ব্যাপারটা এরকম দেখবে, মা, আমি যদি শুধু টেমপ্লেটটা দেখানোর চেষ্টা করি, দেখেন মা কানা, এরপরে থাকবে হচ্ছে লাম, তাতলি, সাথে থাকবে হচ্ছে আপনার কোন একটা ফেয়াল। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সেই সেট আপটা বা সেই স্ট্রাকচারটা, সেই গঠনটা। এই গঠনটা যদি আমরা কোনো বাক্যে দেখি, আমাদের অর্থটা হবে এরকম যে সে এমন না যে সে ডট ডট ডট, বা এটা এটা অসম্ভব যে সে ডট ডট ডট। তো এই ডট ডট যেটা বলছে, এই জায়গায় ওই ফেয়ালটা বসবে আর কি। ঠিক আছে, তো এরকম উদাহরণ আসলে কোরআনে অনেক বেশি, অনেক বেশি বলতে অনেক অনেক বেশি। আপনারা দেখবেন বিভিন্ন সময় পড়ার সময়, তো এটা, এই টেমপ্লেটটা যদি আমরা শিখে ফেলি, ইনশাল্লাহ অনেক কিছু আপনারা কোরআন পড়ার সময় ক্যাচ করতে পারবেন ইনশাল্লাহ। দেখেন আমরা ভালো কিছু উদাহরণ দেখি, কোরআন থেকে কিছু উদাহরণ দেখি। যে কোরআনে আল্লাহ বলেছেন, মা কান আল্লাহু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কান আল্লাহু লিয়াযারা আল মুমিনিনা। ঠিক আছে, দেখেন এখানে মা কানা, এরপরে হচ্ছে ইসমু কানা, ইসমু কানা হচ্ছে লাফজুল জালালা, তারপরে দেখেন লি, লি এর সাথে একটা ফিআইল মুদারে এসছে। তো এইটা হচ্ছে আমাদের সেই স্ট্রাকচারটা, সেই গঠনটা যেটা আমরা মাত্র দেখলাম, মা কানা এর সাথে হচ্ছে লি। ঠিক আছে, মা কানা এর সাথে হচ্ছে লি। ঠিক আছে, তো তাহলে এটাকে আমরা কিভাবে অনুবাদ করব? ইয়াদারা মানে হচ্ছে একা ছেড়ে দেয়া। ঠিক আছে, তাহলে বলেন তো এটাকে আমরা কিভাবে অনুবাদ করব? যে আল্লাহ এমন এমন নয় যে আল্লাহ আল্লাহ এমন এমন নয়, নন। এমন ঠিক নন আছে, যে মা কানাল্লাহু, যে মুমিনদেরকে তিনি একা ছেড়ে দিবেন। একা ছেড়ে দিবেন। কাকে একা ছেড়ে দিবেন? মুমিনিন মানে বিশ্বাসীদেরকে। বিশ্বাসীদেরকে। জি। বিশ্বাসীদের। ঠিক আছে, তো দেখেন মা কান আল্লাহু লিয়াযারাল মুমিনিনা, এখানে ইয়াদারা কিন্তু আপনার ফিআইল মুদারে। তো আল মুমিনিনা হচ্ছে আপনার ইয়াদারা যে ফিআইলটা, সেটার মাফউল বিহি। ঠিক আছে, সেটার মাফউল বিহি। তো মা কান আল্লাহু লিয়াযারা আল মুমিনিনা, আল্লাহ এমন নন যে তিনি একা ছেড়ে দিবেন বিশ্বাসীদেরকে। এটাকে আমরা আরেকটু সাজিয়ে বলতে পারি যে আল্লাহ এমন নন যে তিনি বিশ্বাসীদেরকে একা ছেড়ে দিবেন। এরপরে আরেকটা উদাহরণ আমরা দেখি, দেখেন ওয়ামা কান আল্লাহু লিইউতলিয়াকুম আলাল গায়বি। তো আত্তলা ইউতলিউ কোন ফ্যামিলি বলেন তো, সারফ থেকে? আসলামা। আসলাম। আসলামা ফ্যামিলি। আত্তলা ইউতলিউ মানে হচ্ছে আপনার অবহিত করা, বা কাউকে আপনার নিজের কাজের ব্যাখ্যা দেয়া, বা একটা ব্রিফিং দেয়া, কোনো কিছু করার আগে একটা ব্যাখ্যা দেয়া বা অবহিত করা, একটু জানানো। ঠিক আছে, তো এখানে আল্লাহ কি বলছেন, ওয়ামা কান আল্লাহু লিইউতলিয়াকুম আলাল গায়বি। আল গায়ব মানে হচ্ছে আপনার অদৃশ্য, আনসিন, দা আনসিন। গায়ব শব্দটা আমরা চিনি। তো তাহলে এটাকে আমরা কিভাবে অনুবাদ করব? আল্লাহ এমন নন তো যে এই গয়বের ব্যাপারে তো অবহিত করবেন। হ্যাঁ, তো এখানে যখন আমরা এবং লাফজুল জালালা বা আল্লাহ শব্দটার বা আল্লাহর ব্যাপারে যখন কথা বলবো, তখন হচ্ছে আমরা এটাকে একটু আহ আদবের সাথে বলার চেষ্টা করব। তো এখানে আমরা এভাবে বলতে পারি, অর্থটা মোটামুটি সিমিলার। এখানে আমরা এভাবে বলতে পারি যে এবং এটি এবং আল্লাহর জন্য যথাযথ শোভনীয় নয়, নয়। যথাযথ নয় যে তিনি, বাকিটা কি হবে, লিইউতলিয়াকুম, তিনি অবহিত করবেন, অবহিত অবহিত করবেন। করবেন কাকে অবহিত করবেন? অদৃশ্যের ব্যাপারে তোমাদেরকে, তোমাদেরকে। তোমাদেরকে আলাল গায়ব, অদৃশ্যের ব্যাপারে। পারি। ঠিক আছে, তো এই পুরা এই যে এবং এটি আল্লাহর জন্য যথাযথ নয় যে তিনি, এই পুরাটাই এই ওয়ামা কানা বা মা কান আল্লাহু লি, এই টেমপ্লেটটা থেকে বা স্ট্রাকচারটা থেকে আসে এই অর্থ। এই স্ট্রাকচারটা দেখলে অনুবাদটা আমরা এভাবে করবো যে এটি আল্লাহ এমন নন যে, বা এটি আল্লাহর জন্য যথাযথ নয়, বা এটি আল্লাহর জন্য মানানসই নয় যে তিনি অবহিত করবেন, তিনি তোমাদেরকে অদৃশ্যের ব্যাপারে অবহিত করবেন। ঠিক আছে, তারপরে আরেকটা আমরা দেখি, দেখেন ওয়ামা কান আল্লাহু লিইউদিআ
ঈমানা, খুব সুন্দর আয়াত। ওয়ামা কান আল্লাহু লিইউদিয়া ঈমানাক। তো ইউদিয়া মানে হচ্ছে আপনার ইউদিও মানে হচ্ছে বিনষ্ট করা, ব্যর্থ করে দেয়া। ঠিক আছে, তাহলে এটার অনুবাদ আমরা কিভাবে করব? এবং এবং আল্লাহ উম জন্য আহ, যথাযথ নয় যে, এবং এবং আল্লাহর জন্য যথাযথ নয় আল্লাহ যে এমন নন যে তিনি বিনষ্ট করে দেবেন বা বিনষ্ট করবেন, বিনষ্ট হতে দেবেন তোমাদের ঈমানকে। বিশ্বাসকে। তোমাদের ঈমানকে, বা তোমাদের বিশ্বাসকে বলতে পারো, তোমাদের ঈমানকে। তো তো এটা এখন খুব কি সুন্দর আপু, একটা আয়াত। এখন কি জি তাইলে জি, যথাযথ ব্যবহার করব না? আপনি একটু আগে ব্যবহার করতে বললেন পারি, যে কোনো সমস্যা নেই, ব্যবহার করতে পারি। তো এখানে আসলে আল্লাহ এমন নন যে তিনি তোমাদেরকে অদৃশ্যের ব্যাপারে অবহিত করবেন, এটাও বলা যেত, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এই ধরনের অনুবাদ এখানে বলবো না, যেটা আমরা এই যে এখানে দেখলাম যে এটা অসম্ভব যে আল্লাহ, বা এটা সম্ভব নয় যে আল্লাহ, এভাবে আমরা বলবো না, কারণ আল্লাহর জন্য তো আসলে কোনো কিছু অসম্ভব। তো আল্লাহর জন্য যখন আমরা লাফজুল জালালার ব্যাপারে যখন অনুবাদটা করতে যাবো, সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে এটি আল্লাহর জন্য যথাযথ নয় বা মানানসই নয়, বা আল্লাহ এমন নন যে, এভাবে আমরা বলতে পারি। এখানে আল্লাহ এমন নন যে, এটা আমরা বলতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে অসম্ভব, এটি আল্লাহর জন্য অসম্ভব, এ ধরনের এভাবে আমরা বলবো না আর কি। ঠিক আছে, তো এই আয়াতটা ওয়ামা কান আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, এটার ব্যাপারে যদি আমরা একটু জানার চেষ্টা করি। এই আয়াতটা নাজিল হয়েছে, এটার কনটেক্সটটা হলো, এটার পেছনের ঘটনাটা হলো যে যখন আপনার মুসলিমদের কিবলা পরিবর্তন করে দেওয়া হয় মদিনায়, আহ জেরুজালেমের দিকে ছিল, তারপরে মক্কার দিকে কিবলা পরিবর্তন করে দেওয়া হয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চাচ্ছিলেন। তখন কিবলা পরিবর্তন হওয়ার পরে তখন আপনার মদিনার কিছু অবিশ্বাসী মানুষজন বা কিছু ইহুদি লোকজন, তারা হচ্ছে বলছিল যে এটা কি ধরনের ধর্ম যে একদিন কিবলা এদিকে আরেকদিন আবার ওইদিকে। ঠিক আছে, এবং তাছাড়াও আপনার যারা আপনার এতদিন ধরে নামাজ পড়ে আসছিলেন জেরুজালেমের দিকে মুখ করে, মুসলিমরা কিন্তু শুরুর দিকে জেরুজালেমের দিকে মুখ করেই নামাজটা পড়তেন আহ এবং মক্কায় মক্কায় থাকার সময়। কিন্তু আপনার রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম যখন নামাজ আদায় করতেন, উনি এমন ভাবেই নামাজ আদায় করতেন মক্কায় থাকাকালীন যে উনি আপনার আহ মক্কার যে কাবা শরীফ, সেটাকেও সামনে রাখতেন, আবার জেরুজালেম যে সেটাও সামনে রাখতেন। ঠিক আছে, দুইটা জিনিসই, দুইটা দুইটা ডিরেকশনই ওনার সামনে থাকতো, তো উনি এভাবেই নামাজ আদায় করতেন। কিন্তু বাকি সাহাবীরা কিন্তু এটা করতেন না। বাকি সাহাবীরা দেখা যেত যে জেরুজালেমের দিকে মুখ করেই নামাজটা আদায় করতেন। তো এরপরে মদিনায় আসার পরে আসলে সেটা সম্ভব ছিল না, কারণ জেরুজালেমের দিকে মুখ করলে আপনার মক্কার মক্কা পেছনে পড়ত, কাবা পেছনে পড়ে যেত। তো যার কারণে ওটা সম্ভব ছিল না। তো এরপরে আল্লাহ কিবলা পরিবর্তন করে দিলেন। তো এর পরে হচ্ছে যখন কিবলা পরিবর্তন হয়ে গেল, তখন সাহাবিরা একটু চিন্তায় পড়ে গেলেন যে তাহলে কি এতদিন ধরে যে আমরা যে নামাজগুলো পড়ে আসলাম জেরুজালেমের দিকে মুখ করে, সেগুলা কি তাহলে আসলে কাউন্ট হয় নাই, সেগুলা কি আসলে আল্লাহ গ্রহণ করেন নাই, সেগুলা কি সব বিফল হয়ে গেল কিনা। তো সেইটার পরিপ্রেক্ষিতে আল্লাহ এই আয়াতটা নাজিল করেন যে আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ঈমানকে বিনষ্ট করে দেবেন। এখানে খুব সুন্দর ব্যাপার হচ্ছে এটা যে কথা হচ্ছিল নামাজ নিয়ে, সাহাবীরা কিন্তু চিন্তিত ছিলেন নামাজ নিয়ে, যে নামাজ বিনষ্ট হয়ে গেল কি, কারণ কিবলার সাথে তো নামাজেরই সম্পর্ক। কিন্তু আল্লাহ কিন্তু বলেন নাই যে আল্লাহ তোমাদের নামাজকে বিনষ্ট করে দেবেন, তিনি এমন না। আল্লাহ কিন্তু বলেছেন যে তোমাদের ঈমানকে বিনষ্ট করে দেবেন, তিনি এমন নন। তো এখানে দেখেন নামাজের সাথে সালাতের সাথে ইমানের একটা আপনার সামঞ্জস্যতা দেখানো হয়েছে। ঠিক আছে, যে মুসলিমরা যে নামাজ পড়বে, এটাই কিন্তু তাদের আপনার ইমানের একটা ডেমনস্ট্রেশন বলা যায়। একজন মুসলিম যে ইমান রাখে, তার একটা প্রাইমারি ডেমনস্ট্রেশন কিন্তু এটা যে সে নামাজ আদায় করছে, সালাত আদায় করছে। এবং আমাদের রিলিজনে সবকিছু বাদ দিলেও নামাজ আদায়ের যে গুরুত্ব, সালাত আদায়ের যে গুরুত্ব, সেটা তো আসলে মানে অতুলনীয়। অন্য কোনো কিছুর সাথে সেটা তুলনা করা যায় না। ইমানের পরেই আপনার সেকেন্ড পিলার হচ্ছে নামাজ আদায় করতে হবে, এবং করতেই হবে। এটার গুরুত্ব কত বেশি এবং ইম্পর্টেন্স কত বেশি, সেটা তো আসলে বলার অপেক্ষা রাখে। প্রায়োরিটি লিস্ট যদি বলি, ইমানের পরে আসে হচ্ছে নামাজ, অন্য সবকিছু কিন্তু তার পরে আসে।
তো এরপরে আরেকটা আয়াত আমরা দেখি, আসেন, যে ওয়ামা কান আল্লাহু লিইউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, ওয়ামা কান আল্লাহু লিইউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। এটাও খুব সুন্দর একটা আয়াত। তো এখানে দেখেন প্রথমে মা কানা, লাফদুল জালালা, ইসমু কানা, এখানে লাফদুল জালালা ইসমু কানা, কানার ইসম, তারপরে লি আছে। তো আযযাবা ইউআযযিবু মানে হচ্ছে শাস্তি দেয়া, আযাব দেয়া, পানিশমেন্ট দেয়া। তো এটাকে আমরা কিভাবে অনুবাদ করব, যে এবং, একটু ছোট করে, এবং আল্লাহ এমন নন, বা এটি এবং এটি, এটাকে যদি আমরা একটু আবার যথাযথ ওইটা দিয়ে অনুবাদ করি, এবং এটি আল্লাহর জন্য যথাযথ নয় যে তিনি শাস্তি দেবেন। শাস্তি কাকে দেন শাস্তি দেবেন? তাদেরকে। তাদেরকে। এখন দেখেন ওয়া আনতা ফিহিম, ওয়া আনতা ফিহিম এটাকে আমরা অনুবাদ করব, এটা নিয়ে আমরা এর আগেও বেশ কয়েকবার আলোচনা করেছি, এটাকে আমরা অনুবাদ করব জুমলা হালিয়া হিসেবে, একটা হাল হিসেবে এটাকে আমরা অনুবাদ করব। তাদেরকে যখন, এজন্য আমি যখনটা লিখছি, এখানে যখনটা আসবে এই ওয়াও হালিয়া থেকে, বা এই, যদি আমরা এই বাক্যটাকে ওয়া আনতা ফিহিম, ফিহিম এই বাক্যটাকে যদি আমরা জুমলা হালিয়া হিসেবে চিন্তা করি, হাল হিসেবে চিন্তা করি, তাহলে আমরা অনুবাদে যখন আনতে পারি। যখন আপনি, আত্মা আপনি, আপনি বলতে তখন রাসূলুল্লাহ আপনি সাল্লাল্লাহু আলাইহি তাদের ওয়াসাল্লাম মধ্যে। আছেন তাদের, ঠিক আছে। তো এটা আল্লাহর সুন্নাহ, এটা আল্লাহর সুন্নাহ, যে আল্লাহ কখনো কোনো জাতিকে পানিশমেন্টটা তখন দেন না যখন তার নবী, আল্লাহর নবী বা রসুল তাদের মধ্যে তখনো জীবিত উপস্থিত আছে। নবী বা রসুল যিনি, তাকে শহর ছেড়ে চলে যেতে হয়, তারপরে আযাব আসে। এটা কিন্তু সব স্টোরিতে আপনি আপনারা দেখবেন, সব স্টোরি বলাটা ঠিক না, সব ঘটনাতে, সব ইনসিডেন্টে আমরা দেখবো, নূহ আলাইসাল্লাম হোক, লূত আলাইসাল্লাম হোক, তারপরে জি মুসা জি। আলাইসাল্লাম, সবার ক্ষেত্রে আমরা দেখবো যে যিনি নবী বা রসুল তিনি যতক্ষণ আছেন ওই কওমের মধ্যে, ওই জাতির মধ্যে, ততক্ষণ আযাব আসবে না। যখন আযাব আসার সময় হবে, নবী বা রসুল যিনি আছেন তাকে শহর ছাড়তে হবে। ঠিক আছে, তিনি চলে যাবেন, বিশ্বাসীরা তার সাথে চলে যাবেন, তারপরে আযাবটা আসে। তো এখানে আনতা বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। তো আল্লাহ বলছেন যে এটি আল্লাহর জন্য যথাযথ নয়, বা এটি আল্লাহ এমন নন যে তিনি শাস্তি দেবেন, তাদেরকে শাস্তি দিবেন যখন আপনি তাদের মধ্যে এখনো উপস্থিত আছেন। আচ্ছা, তো এই ছিল আমাদের মা কানা লি, যেই স্ট্রাকচারটা, সেটা মা কানা লি, ঠিক আছে। এটা মা কানা, এরপরে আপনার শুধু কানাও হতে পারে, আবার হতে পারে যেখানে একটা ইসমু কানা থাকছে, হতে পারে, ঠিক আছে। আহ, নাও হতে পারে। ইসমু কানা যদি না থাকে, সেক্ষেত্রে সে হবে বা তিনি হবে। আর যদি ইসমু কানা থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে যেভাবে আমরা করলাম অনুবাদ, ইসম কানার ইসমটাকে আমাদেরকে অনুবাদ করতে হবে, ঠিক আছে। তো নর্মালি কানার পর একটা ইসম থাকবে, ঠিক আছে, মা কানা ইসম, তারপরে লি, লি এর সাথে আপনার একটা ফেয়াল মুদরে, এবং এই লিটা হচ্ছে হালকা করার হাফ, ঠিক আছে, হালকা করার হাফ। তো আপনারা এই এই গঠনটা এখন থেকে যখন কোরআন পড়বেন, ইনশাল্লাহ আমি বলবো যে খেয়াল করবেন যে এটা কি আসে কিনা, দেখবেন যে আপনার অর্থটা ইনশাল্লাহ বুঝতে পারবেন। এখন এরপরে দ্বিতীয় যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হচ্ছে সিমিলার একটা স্ট্রাকচার, যেটা হচ্ছে কিনা মা কানা, এরপরে আসে একটা লাম। এই লামটা হচ্ছে আপনার হার্ফ জার লাম, ঠিক আছে, হার্ফ জার লাম, কানার পরে একটা লাম আসবে, ঠিক আছে। মা কানা লি, তারপরে আসবে হচ্ছে আন, আন, এবং এখানে আসবে হচ্ছে আপনার ফেয়াল মুদারে। আমরা উদাহরণ দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই টেমপ্লেটটাও আগেরটার মতোই সিমিলার, অনেক মা কানা দিয়ে শুরু হয়, কিন্তু এখানে আপনার কানার পরে যে লামটা আসে এটা হচ্ছে হার্ফ জার। তো হার্ফ জার যেহেতু, এই লামের সাথে যেটা আসবে সেটা অবশ্যই একটা ইসম, ঠিক আছে, ইসম হবে। এরপরে আসবে হচ্ছে আপনার আন, এবং আনের পরে একটা ফেয়াল মুদরে আসবে, যেটা কিনা হালকা অবস্থায় থাকবে। যেমন এখানে একটা আমরা নন কোরআনিক একটা যদি এক্সাম্পল দেখি, কোরআনের বাইরে সিম্পল একটা এক্সাম্পল, যে মা কানা লি আহমাদা আন ইয়ানসুরা, মা কানা লি আহমাদা আন ইয়ানসুরা, ঠিক আছে, আহমাদের পক্ষে এটা সম্ভব না, যে এই টেমপ্লেটটার অর্থটা বা এই গঠনটার অর্থটা হচ্ছে যে এটা সম্ভব না যে সে এটা করবে, বা এটা মানানসই না, সিমিলার অর্থ বলা যায়, মোটামুটি সিমিলার অর্থ। তো আগেরটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি যে এটি, তিনি এমন নন, অমুক এমন নন যে তিনি, তারপরে বাকিটা। আর এটাকে, এই টেমপ্লেটটাকে, এই গঠনটাকে আমরা এভাবে অনুবাদ করতে পারি যে এটি সম্ভব না আহমেদের পক্ষে, বা এটি অমুকের পক্ষে সম্ভব না যে সে
বাকিটা, বা এটি অমুকের জন্য মানানসই না, বা এটি অমুকের সাথে যায় না, যে সে, তারপরে বাকিটা। ঠিক আছে, তো মা কান আলী আহমেদা আন ইয়ানসুরা মানে হচ্ছে আহমেদের পক্ষে এটা সম্ভব না যে সে সাহায্য করবে, বা আহমেদের জন্য এটা মানানসই না যে সে সাহায্য করবে, বা আহমেদের সাথে এটা যায় না যে সে সাহায্য করবে, বা আহমেদের জন্য এটা যথাযথ না যে সে সাহায্য করবে। এই সবগুলো অর্থই ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো দেখেন এখানে এখন যদি আমরা এটা স্ট্রাকচারটা গঠন করার চেষ্টা করি, মনে রাখবেন এখানে কি কি লাগবে আমাদের, মা কানা, এরপরে লাম দিয়ে হচ্ছে আপনার যার জন্য যথাযথ না, বা যার সাথে যায় না, বা যার জন্য মানানসই না, সেই ইসেমটাকে আমরা বসাবো এই লামের সাথে। এরপরে কাজটা অর্থাৎ কি মানানসই না সেটাকে আমরা বসাবো আনের পরে। ঠিক আছে, তো এইটা, জি আপু বলো। জি আপু, তাহলে দুইটার মিনিং অনেকটা সিমিলার না আপু? একটু আগে যে আমরা হ্যাঁ, মা অনেকটা কানা, সিমিলার, না সিমিলার? জি। অনেকটা সিমিলার। আচ্ছা, তো যদিও আগেরটা হচ্ছে আপনার অনেকটা এরকম যে তিনি কখনো এটা করবেন না, তিনি এমন নন যে তিনি এটা করবেন, আগেরটার অর্থটা কিছুটা এরকম। আর এইটা হচ্ছে মোর অফ এরকম যে এটা যথাযথ না, এটা তার সাথে যায় না, এটা মানানসই না। সেকেন্ড যেই টেমপ্লেটটা, সেটার অর্থটা হচ্ছে এরকম বেশি যে মানানসই বা যথাযথ। তো আগেরটাতেও আমরা যথাযথ ব্যবহার করতে পারি, কারণ লাফজুল জালালা যখন আসে তখন আমাদেরকে অনুবাদ করার ব্যাপারে একটু কেয়ারফুল হতে হয়, বা একটু আদবের সাথে অনুবাদ করতে হয়, যার কারণে ওখানেও আমরা যথাযথ কথাটা আনতে পারি, কোনো সমস্যা সিমিলার, মোটামুটি সিমিলার। আপু যেটা বলেছেন আপু ঠিকই বলেছেন। আপু জি। আপু সরি, এই আনটার অর্থ কি? আমি ভুলে গিয়েছি, আনটা কি এই আন এখানে? আম, এই আনটার অর্থ সম্ভবত দ্যাট, যে। That, আচ্ছা। এটা ওই যে ঠিক আছে, লাইট হর্স, লাইট এটা লাইট। কি হাফ, এটা আপু, লাইট হাফ। এটা কি আনলান যে লিকাই টু? ইদান হাত্তা। জি। আন আন অর্থ কি টু, মানে প্রতি বা? হ্যাঁ, হ্যাঁ, আনর্থ আমরা তো আর দেখেছিলাম যে আন্না, হ্যাঁ। আনের আর সাথে যখন দ্যাট আমাদের যেটা কোনো বলেছে ওটা বোধহয়, সরি, আন্না, সেটা বোধহয় আন্না ছিল। হ্যাঁ ওটা আন্না ছিল, জি। হ্যাঁ, তো এই আন হচ্ছে আপনার অর্থটা বইয়ে দেখতে হবে আমার। আন যোগ আপনার যদি কোনো ফেয়াল মুদরে আসতো, আমরা এটা পড়েছিলাম যে এটা ইসম হিসেবে কাজ করে। ঠিক জি আছে, তো যেমন আন ইয়ানসুরা, টু হেল্প। ঠিক আছে, এটা আসলে এভাবেই ব্যবহার হয়। এটার ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সেরকম কোনো অর্থ আছে কিনা সেটা আমার দেখতে হবে ইনশাল্লাহ। তো এখানে এটা তাহলে অ্যান্ডের আপনারা, আপু টু মিনিংটা আসবে, মানে একটা মানে একটা জিরান্ড, মানে ভার্বাল নাউনের মতো আসবে, সেটা তাই না ওই আপু? ওই আপনার যখন ইসম হিসেবে কাজ করবে সেই সব ক্ষেত্রে আসবে। ঠিক আছে, তবে এইটা একটা টেমপ্লেট। এখানে আমরা বলা যায় যে এখানে কোনটা, কিভাবে আসছে আপু? এখানে কি, এখানে এই আন প্লাস ফেলটা কি কি মিনিং দিচ্ছে আমাদেরকে? আহ এখানে যেটা আমি বললাম, এটা একটা টেমপ্লেট, এটা একটা স্ট্রাকচার, এটা সব সময় এভাবেই আচ্ছা আসে। আচ্ছা মা আচ্ছা কানা আচ্ছা আন, এই তিনটা জিনিস থাকবেই। ঠিক আছে, তো আচ্ছা এখানে কিন্তু আমরা অত ব্যাকরণিক ব্রেকডাউনের দিকে যাব না। ঠিক আছে, আর এটা আপনারা যদি তাফসীর দেখেন সেক্ষেত্রে এই এই পার্টটাকে মোস্টলি বলা হয় হচ্ছে আপনার লা মাহাল্লা লাহু মিনাল ইআরাব, এটার ইআরাব নাই, ব্যাকরণিক ব্রেকডাউন নাই, এভাবে বলা হয়। কারণ এটা একটা টেমপ্লেট, আচ্ছা। এটা একটা স্ট্রাকচার, সবসময় এভাবেই আসে, এবং এটার মিনিংটা দাঁড়ায় এরকম যে মানানসই না, যথাযথ। তো এখন যদি এটা আমরা মাথায় রাখি যে মা কানা, এরপরে আসবে একটা লি হার্ফ জার, আর এরপরে আন থাকবে। ঠিক আছে, এটা মাথায় রেখে যদি এখন আমরা বিল্ড করার চেষ্টা করি, আমরা যদি কনস্ট্রাক্ট করার চেষ্টা করি, দেখি আমরা পারি কিনা, যে আমি যদি বলতে চাই মারিয়ামের জন্য এটা মানানসই না যে সে কাঁদবে। ঠিক আছে, তো কাদা, এটার ফেয়ালটা হচ্ছে বাকা ইয়াবকি, বাকা ইয়াবকি। তো এখন আমি কিভাবে বলতে পারি বলেন তো? মা মা কানা, কানা, উম, মারিয়ামা। মা কানা, লা মারিয়ামা হবে, লা আসবে না? লা তো না, মা আসবে না। কানা লি হারজার লি, লি 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 মারিয়ামা, লি তারপরে মারিয়ামা। আন 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 হিয়া আন আনিয়া আন বিকা, হুয়া হিয়া ইয়াবকি, হিয়া হিয়া তাবকি, ও হুয়া হিয়া ইয়াবকি, হুম, হিয়া তাবকি। এখন সমস্যা হচ্ছে তাবকি তো হচ্ছে নর্মাল স্বাভাবিক চেহারা, আনের কারণে এটাকে তাকিয়া হালকা হতে হবে, তো তাবকিয়া।
ঠিক আছে, এটা একটু ইররেগুলার ফেয়ার, অনিয়মিত সরফ, যার কারণে এটা এরকম। তো মা কান আলী মারিয়ামা আন তাবকিয়া, যেটার মানে হচ্ছে মারিয়ামের সাথে এটা যায় না যে সে কাঁদবে। ঠিক আছে, তারপরে যদি আরেকটা আমরা চেষ্টা করি, ইনশাল্লাহ দেখেন। আহ, এটা আমার সাথে যায় না যে আমি চলে যাব। ঠিক আছে, এটা আমার সাথে, এটা আমার জন্য মানানসই না যে আমি চলে যাব। কিভাবে বলতে পারি আমরা? মা কানা লি মা কানা, এখন লামের সাথে থাকবে হচ্ছে সেই ব্যক্তি যার সাথে মানানসই না। এখন মানানসই না কার সাথে? লি হবে আপু, লি ইয়া মুতাকাল্লিম দিয়ে লি Exactly. হবে। হ্যাঁ, জি আমার জন্য মানানসই না। তারপরে জি। আন আন আম, আম, ইয়ানসুর ইয়ান ইয়ান আন আনা আন আনসুরু, না তাহলে আনা আনসুর, জি, জি, আনসুর। ইয়ানসরিফু মানে হচ্ছে চলে যাওয়া। রাইট তাহলে রাইট, আচ্ছা যাও। এটাকে আনাতে নিলে কি হবে? আনসুরিফা। আনসুরিফা, আনসরিফা, আনসরি। সরি। আনসুরিফা। ঠিক আছে, তো ফেয়াল আনের পরে যে ফেয়ালটা আসবে সেটাকে আহ আপনার ওই লামের সাথে যে ইসেমটাকে আপনি বসিয়েছেন তার সাথে মিলাতে হবে। ঠিক আছে, মা কান আলী আনসরিফা, এটা আমার সাথে যায় না যে আমি চলে যাব। তারপরে আরেকটা, এটা এটা কোরআন থেকে, এটা কোরআন থেকে, কোরআনে আছে যে এটি আল্লাহর জন্য যথাযথ নয় যে তিনি সন্তান গ্রহণ করবেন। কিভাবে বলতে পারি আমরা? মা কানাল্লাহু, মা মা কানা কানাল্লাহু লিলি। লিল্লাহি, মা কানা লিল্লাহি, লিল্লাহি লিল্লাহি মা কানা লিল্লাহি, এটা আল্লাহর জন্য যথাযথ নয়। আন, যে, তো গ্রহণ করা হচ্ছে ইত্তাখাদা ইয়াত্তাখিযু, তাহলে আন ইয়াত আন ইয়াত্তাখিযা ইয়াত্তাখিযা ইয়াত্তাখিদা, ইয়াত্তাখিদা, আন ইয়াত্তাখিদা, এরপরে সন্তান ওয়ালাদুন, এটাকে আমরা মাফউল বিহি হিসেবে বসাবো, তাহলে ওয়ালাদান ওয়ালাদান, ওয়ালাদান, মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিদা ওয়ালাদান। ঠিক আছে, এটি আল্লাহর জন্য যথাযথ নয় যে তিনি সন্তান গ্রহণ করবেন। আন আসবে না আপু? আন, বুঝিনি। ও সরি, আন তো দিচ্ছি, সরি। না ঠিক আছে আপু। আচ্ছা, তারপরে তারপরে এটাও কোরআন থেকে, দেখেন। আহ, এটা তাদের জন্য যথাযথ না যে তারা এতে প্রবেশ করবে। এতে বলতে এটা একটা ল্যান্ড, এটা একটা জায়গা, এবং যেটা হচ্ছে স্ত্রীবাচক, ফেমিনিন। ঠিক আছে, এটা আমরা মাথায় রেখে এখন যদি আমরা বানাতে চাই বাক্যটা, বা বাক্যটা গঠন করতে চাই, তাহলে আমরা কি বলবো? এটা তাদের জন্য যথাযথ নয়। মা কানা, কানালি হাজিহি নাকি লাহুম। মা কানা লাহুম, মা কানা লাহুম, এটি তাদের জন্য যথাযথ নয়। আন, আন প্রবেশ করা মানে হচ্ছে দাখালা ইয়া দুখুলি। এখন বলেন তো তাদ আমি কি লিখবো? ইয়াদখুলু। তাদ হবে, তাদ ইয়াদখুলু। ইয়া দুখুলু, এরকম না তাদ আপু, হবে না? ওয়াও আসবে একটা। ইয়া দুখুলু। ঠিক আছে, আন ইয়া দুখুলু, এটা আপনারা ধরতে পেরেছেন? আমরা কিন্তু হুম নিয়ে কথা বলছি, হুম, তারা, এজন্য হুম ইয়া দুখুলু না, সেটা নিতে হবে। এবং আনের কারণে সেটাকে হালকা করতে হবে, যার কারণে ইয়া দুখুলু। এখন আলিফটা আমি সরাবো কারণ এখানে আমি মাফুল বিহি বসাবো। এখন মাফুল বিহি কি বসাবো? এতে, এতে হ্যাঁ প্রবেশ করবে। হ্যাঁ হ্যাঁ আপু। হ্যাঁ। মা কানা লাহুম আন ইয়াদখুলু। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের দুইটা টেমপ্লেট, দুইটা স্ট্রাকচার। এটাই আপনার, আমরা যে অধ্যায় 10 দেখছিলাম সেটা শেষ টপিক বলা যায়। তো এটা দেখার মাধ্যমে আমরা বলতে পারি যে আমাদের অধ্যায় 10টা শেষ। ঠিক আছে।
তো অধ্যায় 10 আমাদের এখানেই সমাপ্তি, এরপর আমরা অধ্যায় 11 ইনশাল্লাহ শুরু করব। তো আপাতত ব্যাকরণের ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল। এখন এর পরের সেশনে আমরা হচ্ছে সূরা আল জুমুয়া এর প্রথম আয়াতটার ব্রেকডাউন ইনশাল্লাহ দেখবো, এবং এই মিটিংটার টাইমও শেষ। তো আপনারা পরেরটাতে ইনশাল্লাহ জয়েন করেন, ঠিক আছে? তো এটা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।